নমস্কার। দেখুন, আজ হঠাৎ করেই মধ্যবর্তী পর্যায়ে এই ভিডিওটা করতে হচ্ছে। সেটা হচ্ছে যে সর্বত্র প্রযুক্তি এগোচ্ছে, শুধু সিএসসি গোয়েঙ্কার সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সিএসসি তাদের ক্ষেত্রে প্রযুক্তি পিছিয়ে পড়ছে। গত 2 বছর ধরে কলকাতা এবং তার সংলগ্ন এলাকা, যেখানে সিএসসির বিদ্যুৎ সরবরাহ হয়, সেখানকার মানুষজন মোটামুটি ভালোই বুঝতে পারছেন। হয়তো খাস কলকাতার বুকে একটু কম হতে পারে, কিন্তু এই দক্ষিণ শহরতলি ও উত্তর শহরতলি মানুষজন না ভালো টের পাচ্ছেন বেসরকারিকরণ হলে ভালো হবে, যেটা ওই ফেসবুকে একটু ব্যঙ্গ করে লেখা হয়, বেসরকারি হলে ভালো হবা, ঠিক তার মজা বুঝতে পারছে। হ্যাঁ, এরম নয় যে সিএসসি হঠাৎ করে নতুন বেসরকারি হয়েছে, সেই বাম আমলেই সিএসসি দায়িত্ব পেয়েছে, বেসরকারিকরণ হয়েছে, ইত্যাদি চলছে, গোয়েঙ্কারাই চালাচ্ছে। কিন্তু তার যে কি মজা, সিএসসির যে সার্ভিসের কি সাজা, তা আমরা খুব টের পাচ্ছি। ভিডিওটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন অন্ধকারে করছি, আসলে কোনো শখ করে নয়। বিশ্বাস করুন, এই বুধবার ভোর সন্ধ্যেবেলায় কারেন্ট চলে গেল, হঠাৎ লোডশেডিং। কি সিএসসির সঙ্গে কথা বলছি, সাধারণ ফোন করা আছে, এখন মেসেঞ্জারে ওদের সঙ্গে কথা বলা যায়, বললে সেই এক বলি। আমরা গভীরভাবে দুঃখিত, পরিষেবা ব্যাহত হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে কাজের কাজটা কি হচ্ছে, হঠাৎ একদিন গেল বলে নয়। সেই এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, সপ্তাহে মোটামুটি 3 থেকে 4 দিন এই রুটিন আছে। হয় সন্ধ্যাবেলায়, নয় দিনের বেলায়, যখন ইচ্ছা কারেন্ট চলে যাচ্ছে, এবং গেল কম সময় নয়, প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা থাকছে না। এই নিয়ে বারবার বলছি, খালি বলছে ফল্ট হয়ে যাচ্ছে। কখনো বলছে ট্রান্সফরমার ফল্ট, কখনো বলছে লাইন সারানোর কাজ করতে হচ্ছে। এর আগে ঠিক গেল শীতটায়, যাতে আমাদের গ্রীষ্মকালে কষ্ট করতে না হয়, তার জন্য গেল শীতে, আজকাল তো বাড়িতে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করেন, মানুষের কাজ কর্মের একেবারে পিন্ডি চটকে দিয়ে দীর্ঘ সময় জুড়ে, এটা শুরু হয়েছিল জানুয়ারি মাস থেকে, দীর্ঘ সময় জুড়ে দিনের বেলা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে পরিষেবা বন্ধ রেখে নাকি লাইন সারানো হচ্ছে। তারপর এই গেল এই মে জুন মাসের ভয়াবহ গরম, যখন চারিদিকে ওই তাপপ্রবাহ চলছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, এই বজবজ মহেশতলা এলাকা জুড়ে হামেশাই দুপুর বেলায় 45 মিনিট 50 মিনিট 1 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই, ফল্ট। বারবার ফোন করলাম, একদিন বলল যে আমরা লোড নিতে পারছি না। আরে ভাই, তোমার কি লোড হবে তা তো জানো, কি লোড হতে পারে তা তো জানো, এর জন্য তো মেনটেনেন্স চার্জ নাও, তার জন্য তো পরিকাঠামো গড়াটা তো তোমার কাজ। গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি বিল তো সিএসসি নেয়। যারা সিএসসি এলাকায় বসবাস করে তারা প্রত্যেকে জানে শেষ 2 বছরে কি, আগেও বেড়েছিল, কিন্তু শেষ 2 বছরে কি ভয়াবহভাবে বিদ্যুতের বিল বেড়েছে। সিএসসি বারবার দেখায়, দেখবেন অনেক সময় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও দেখায়, একদম প্রথম স্ল্যাবটা না ওদের সবচেয়ে কম, গোটা দেশের মধ্যে কম, কিন্তু ওদের স্ল্যাবটা এত ছোট, তারপরই ওই স্ল্যাবে পড়ে না। ওই স্ল্যাবে বোধহয় বাড়িতে একটা টিম করে জিরো বাল্ব জ্বললে বোধহয় ওই একটুখানি খরচ হবে, ভুল করে একটা পাখা চালিয়ে ফেললেও তার চেয়ে অনেক বেশি উঠবে। প্রত্যেকের খরচ বেড়েছে কম করে 30 থেকে 40%। এমনকি এমনও মানুষজন আছে যে আগে বিল আসতো মাস গেলে 1000 টাকা, এখন হঠাৎ করে তার 1800 টাকা আসছে। তো এই 800 টাকাটা কি আকাশ থেকে পড়ে? আপনি সিএসসির অফিসে গিয়ে কথা বলবেন, বলবো 1000 টাকা 2000 টাকা, এটা কোনো বিল হলো? 5000 টাকা কোনো বিল হলো? আরে সাধারণ গ্রাহকদের তো অল্প চলে। আপনারা যদি পকেট কেটে এরকম 10 লাখ লোকের পকেট কেটে যদি 800-900 টাকা করে বেশি করে কাটেন, কোথায় গিয়ে সংখ্যাটা দাঁড়ায়?
সিএসসির কাজটা কি? সিএসসির কাজ বোধ হয় তৃণমূল কংগ্রেসের ফান্ডে ওই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 450 কোটি টাকা দেয়া, ওটাই কাজ। ও না, বোধ হয় আমাদেরই ভুল হচ্ছে, জানেন তো, 450 কোটি ইলেকটোরাল বন্ডে দিয়েছে, ফলে আর টাকাটা কোথায় পাবে? মেনটেনেন্স বাবদ যে টাকা তুলেছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো বোধহয় ওখানেই খরচ হয়ে গেছে, তাই আর পরিকাঠামোটা ঠিক করার সুযোগ পায়নি। তাই কি গোয়েঙ্কাজি, মাননীয় সঞ্জীব গোয়েঙ্কা মহাশয়কে প্রশ্ন করছি, আপনার সংস্থা, আপনি তো এই সংস্থার চেয়ারম্যান, খুব সম্ভবত আপনি চেয়ারম্যান, এমডি আলাদা বোধ হয়, তো আপনার সংস্থার পরিষেবা ঠিক হাল এমন কেন? ইলেকটোরাল বন্ডের টাকা পাঠাতে গিয়ে সব কি শেষ হয়ে গেল? কেন আমরা ভুক্তভোগী হব? কেন আমাদের এই অসহ্য কষ্ট সহ্য করতে হবে বলুন তো মাসে মাসে টাকা দিয়ে? কি করেন মেনটেনেন্স ফিজের টাকাটা নিয়ে? কেন আপনার সংস্থার পরিষেবা খরচ সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হলে তো পরিষেবাটাও তাহলে ভালো পাওয়ার কথা, তাই তো? তাহলে তো সবার থেকে সারা দেশের মধ্যে আপনার সংস্থার খরচ সবচেয়ে বেশি, বুঝলাম, তার কারণ আপনি সবচেয়ে ভালো পরিষেবা দেন। কই, তা তো পারছি না। গত 2 বছর ধরে কেন এই হচ্ছে? কেন এইভাবে অধঃপতন হলো? এবার সিএসসির পক্ষ থেকে দেখবেন অনেক সময় যুক্তি দেওয়া হয়, অনেকে অনুমতি না নিয়ে এসি চালাচ্ছে, তো তারকে প্রতিকার করবে। যারা অনুমতি না নিয়ে এসি চালাচ্ছে তাদের ফাইন করা বা তাদেরকে সঠিক পরিষেবা সংযোগ দিয়ে অতিরিক্ত টাকা নেওয়া বা সংযোগ বিচ্ছিন্ন করা কে করবে? সাধারণ মানুষ করবে না সিএসসি করবে? কার কাজ এটা? দেখুন, আমি নিজে একজন মোহনবাগান অন্তঃপ্রাণ মানুষ, কিন্তু তা বলে সঞ্জীব গোয়েঙ্কা টাকা নিয়ে এখানে পরিষেবা দেবেন না আর উনি মোহনবাগানের কোম্পানির মাথায় বসে আছেন বলে ওনাকে মানে ছাড় দিতে হবে, এসব শিখিনি, এই শিক্ষাটা পাইনি। এটা ভালো শিক্ষা না খারাপ শিক্ষা জানি না। দিনের পর দিন পরিষেবা দেওয়ার নামে মানুষকে লুটে নিচ্ছেন। এই বাংলার বুকে বসবাস করে একটা তো বাঙালি কালচার নেই, বাংলার বুকে ব্যবসা করছেন, আপনার সংস্থায় বাংলা ভাষায় কথা বলা যায় না, সেই অর্থে আপনার সংস্থার যারা যোগাযোগ করে অভিযোগ জানালে বা কথা বলার জন্য, তারা বাংলায় কথা বলতে চায় না বাঙালি হয়েও। তার কারণ আপনার সংস্থার রুল। ওই মানুষগুলোর দোষ নেই, তাদের তো পেটের দায়ে কাজ করতে হবে, খেতে হবে, কিন্তু আপনি রুল করেছেন বাংলার বুকে ব্যবসা করছেন, বাংলাকে লুটে পুটে খাচ্ছেন, আর বাংলায় কথা বলা যাবে না, বাঙালিকে আপনি পরিষেবা দেবেন না। কি হচ্ছে গোয়েঙ্কাজি? আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন জানি সিএসসি বাড়িয়েছে অনুমতি না নিয়ে, তো তার শাস্তি কোথায়? তার প্রতিকার কোথায়? শুধু জানলাম স্বীকার করলাম মিটে গেল? নৈরাজ্য নৈরাজ্য। বেসরকারীকরণ হলে কিছু ভালো হয় না। প্রথম প্রথম মিষ্টি লাগে, তারপর যা তিতকুটে স্বাদ তার সারা জীবনেও ভোলা যায় না। আমাদের সকলকে জাগতে হবে। ওই ভিক্টোরিয়া হাউসে বসে মৌরসি পট্টা চলবে না। কোম্পানি সিএসসির কোম্পানির মালিক গোয়েঙ্কা, কিন্তু টাকা দিয়ে আমরা পরিষেবা নিই। অতএব সঠিক পরিষেবা পাওয়ার হক আমার আপনার সকলের আছে। সিএসসি সাবধান হয়ে যাক, নাহলে মানুষ যখন পথে নেমে আপনাদের বিরুদ্ধাচারণ করবে, সেটা বোধহয় আপনাদের ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে না। কারণ মানুষ সরকারের কাছে দাবি জানাতেই পারে সিএসসির লাইসেন্স বাতিল করে অন্য সংস্থাকে প্রবেশের সুযোগ দেয়া হোক। ভাবুন, আমরা সবাই ভাবি বিষয়টা নিয়ে। নমস্কার।